আপনারা বলেন ওই নবীর উপর দরুদ পড়ে কি? জোরে কোন করে কি? ওই আল্লাহ যদি আমার নবীর উপর দরুদ পড়ে, আপনারা বলেন ওই আল্লাহ যেই কাজ করে আমরা বান্দা সেই কাজ করার দরকার আছে না নাই? এবার আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, উম্মত উম্মত, হে আমি নবীর উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে আমার যেই উম্মত আমি নবীর প্রতি একবার দুরূদ আদায় করবে গো, আমি নবী ঘোষণা করলাম ওই ব্যক্তির নামের উপরে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়। ধরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, জান্নাতের মধ্যে যদি গাছ লাগায় আমি উম্মতের লাভটা কি হবে? আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস আব্দুর রাজ্জাক হুজুর আমাদেরকে যখন এই হাদিসটা পড়ায়, আমি হুজুরকে প্রশ্ন করলাম, হুজুর জান্নাতের মধ্যে লাগাবে গাছ, উম্মতের কি লাভ হবে? হুজুর আমারে উদাহরণ দিয়া বুঝাইতেছে, হে বাবা ছাত্র শামীম রাজা, শোনো, যদি তোমার একটা জায়গা থাকে কুমিল্লা কান্দির পারে কোনো একটা জায়গায়, অথবা তুমি যদি কুমিল্লা শহরের কোনো জায়গায় একটা দোকান ক্রয় করো, আর যদি দোকানটা কিনার পরে ওই এলাকার কোনো মানুষ বলে তুমি সেই দোকানে যাইতে পারবা না, এটা কোনোভাবে হবে না, কারণ মালিকানার শর্ত থাকার কারণে তুমি সেই দোকানে যাবে। আপনার কথা বুঝতেছেন? একবার দুরূদ করলে জান্নাতে গাছ কয়টা? একটা। হুজুরকে প্রশ্ন করলাম, হুজুর জান্নাতে গাছ লাগাইলে আমার লাভ কি? হুজুর আমার বুঝাইলেন, মনে করো তোমার কুমিল্লা কান্দির পাড়ে একটা দোকান আছে, এই দোকান ক্রয় করার পর দোকানের মালিক কে? আমি। তো মালিক হওয়ার পর যদি কেউ না করে তুমি এই দোকানে যাইতে পারবা না, কেউ আটকাইতে পারবে? কেন পারবে না? আমি দোকানের যদি আমি দোকানের মালিক হই, আমাকে যদি কেউ আটকাইতে না পারে আমি অবশ্যই সেই দোকানে যাব, ঠিক না? আমার হুজুর বললেন, মনে করো তুমি তোমার আমলের কারণে দুজকি। কিসের কারণে? কারণ আমরা সুন্নি, বাতেল পেরকারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, ইবাদতে বড় শক্ত, ঈমানের বেলায় দুর্বল। আমি কারণ নাম নিয়ে বলতেছি, আমার অভ্যাস নাই, নাম নিয়ে বলি না। আমি এতটুক মনে করি যে আমি সুন্নি, আমি আমার আকীদা লালন করব, আমার আকীদার সত্য কথা মানুষকে বলবো, যদি ভালো লাগে সে আমার দলে আসবে। কথা ক্লিয়ার? একটু মনোযোগ দিয়ে শুনেন বাবা, তো আমি যদি একবার দুরূদ পড়ি, জান্নাতের মধ্যে যদি একটা গাছ লাগাই, আমি এই একটা দুরূদের কারণে একটা গাছের মালিক আমি জান্নাতে পাইয়া গেলাম। আমাকে বললেন আমলের কারণে যদিও আমরা দুর্বল, ইমানের কারণে আমরা বড় সবল। ইমান যদি খাঁটি থাকে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইয়া যাবে। হুজুর বলে যদিও জাহান্নামে থাকো, আমার নবীর দুরূদ পড়ার কারণে জান্নাতের মধ্যে যেই গাছ লাগানো থাকে, আমার আল্লাহ তাআলা তুমি বান্দা আর উম্মতে মুহাম্মদীরে সেই জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি প্রশ্ন করলাম, হুজুর ও হুজুর আপনি আমার বলেন না, তাইলে আমি যদি বেশি বেশি বারবার ওই নবীর উপরে দুরূদ পড়ি, আমার আল্লাহ তো জান্নাতে আমার গাছের বাগান বানাইয়া দিব। বলে হ্যাঁ, যত বেশি দুরূদ পড়বা তত বেশি ফজিলত আর রহমত পাইবা। এই জন্য আমরা সুন্নিরা আমার নবীর উপরে বেশি বেশি দুরূদ আদায় করি। একটা জবানও বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা ওয়া আলা আমাদের কয়েক হাজার মানুষ মুহাব্বতে মুহাম্মাদ ওয়া আলা নবীর সনে প্রেমের ডোরি মন রে বান্ধ না, নবীর সনে প্রেমের ডোরি মন রে বান্ধ না, শয়নে সফনে একবার মদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা
মোহাম্মদ কান্দায় না কান্দায় না আমার নবী রে, কান্দায় না কান নাই আমার নবী রে, নবী রে কান্দাইলে কাঁদবা আস রে আল্লাহুম্মা। ওয়া আলা না মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়েন মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ জোরসে নূর মুহাম্মদ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ কাউরে বানাইলা খলিলুল্লাহ, কাউরে বানাইলা সফিউল্লাহ, আবার কাউরে বানাইলা রূহুল্লাহ, মোরে নবীকে দয়া কইরা, মোরে মায়া কইরা বানাইলা হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে মোহাব্বতের আওয়াজে চক্ষুটা বন্ধ করে দিয়া, অন্তরের চক্ষুটা খুইলা দিয়া, আপনার কলবটাকে আপনার প্রিয় মুর্শিদের কলবের সাথে কানেকশন মুতাজ্জ কইরা, প্রিয় মুর্শিদের কলবটাকে কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সহ সকল তরিকতের সাথে সম্পর্ক কইরা, ওই তরিকতের পীর মাশায়েখদের সম্পর্ক আমার দয়াল নবীর সাথে মুতাজ্জ কইরা, একটু কলবের মধ্যে ধাক্কা দিয়া আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদ আমার গলার মালা, মুর্শিদ আমার গলার মালা, মুর্শিদ আমার জানার জান, মুর্শিদকে পাইলে আমি ঘুরাইতাম পরাগান। মারহাবা আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদ আমার গলার মালা, মুর্শিদ আমার গলার মালা, মুর্শিদ আমার জানের জান, মুর্শিদকে পাইলে আমি দৌড়াইতাম পরাগান। মারহাবা আল্লাহ আল্লাহ লা আল্লাহ, মুর্শিদকে পাইলে আমি দৌড়াইতাম পরাগান। মারহাবা আল্লাহ আল্লাহ, মুর্শিদ তুমি আমার জানেরি জান, পরাণের পরাগান, পাইলে তোমায় বুকের মাঝে কইরা রাখতাম প্রাণ। মারহাবা আল্লাহ আল্লাহ,
আল্লাহ মুর্শিদ আমার গহলার মালা মুর্শিদ আমার গহলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদকে পাইলে আমি দৌড়াইতাম কোরআন মারহাবা আল্লাহ আল্লাহ আমার অন্তর কাঁপে ডরে গো আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ আমি মইরা গেলে মাটি দিও আমার দয়ালের দরবারে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার জীবনের জীবন হীরা কাঞ্চা মানিক মুক্তা স্বর্ণ আর রতন মারহাবা আল্লাহ আল্লাহ না পাইলে হারাইয়া যাব মুর্শিদ প্রেম সাগরে আমি না পাইলে হারাইয়া যাব মুর্শিদ প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়া লামারে মারহাবা আল্লাহ 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 আমি ডুবু দিয়া মরিয়া যাব গফুর সারে প্রেম সাগরে আমি ডুবু দিয়া মরিয়া যাব গৌসের প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়া লামা রে মারহাবা আল্লাহ 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 প্রেমের বিশেষ দরসে গো জারে কি করিবে গো যাই তারে গো বিষে পরাণ জাগায় মুর্শিদ প্রেমে পরাণ জাগা হাই গো মারহাবা আল্লাহ আল্লাহ আশিক প্রেমে মাসুক গো হইয়া জীবনটা দেবি গে ইলিনি কইরা গো বিষে প্রাণ হারাগায় মুর্শিদ প্রেমে পরাণ জাগা হাই গো মারহাবা আল্লাহ আল্লাহ লাইলের প্রেমে পাগল গো হইয়া মজুদাই তার জিগে এই বন দিয়া গো বিষ পান হারাগায় প্রেমের বিষ পরাণ জাগা হাই গো মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।